আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ, দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাই, কুরবানি কার নামে হবে? আহ, আপনি বললেন যে আপনাদের এলাকায় অনেক লোক, মানে আপনাদের এলাকার যে সিস্টেম, যে আমরা ব্যক্তির নামে কোরবানি দেয়, কেউ দাদার নামে, কেউ ভাইয়ের নামে, কেউ পাঁচ ভাইয়ের নামে, কেউ মার নামে, এইভাবে কোরবানি দেয়। আসলে কোরবানি সংক্রান্ত এই প্রশ্নটা আপনি করেছেন, সুন্দর প্রশ্ন। তো আমাদের দেশে প্রায় এলাকাতেই, প্রায় এলাকাগুলিতেই ব্যক্তির নামে কোরবানি হয়। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা হজ 22 নম্বর সূরা 34 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, প্রত্যেক উম্মতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানি রেখেছিলেন, কোরবানির নিদর্শন রেখেছিলেন। কেন? যাতে তারা নিয়ম রেখেছিলেন, পদ্ধতি রেখেছিলেন, যাতে লিয়াযকুরুসমাল্লাহ, এই কোরবানির পশু জবাই করার সময় আল্লাহ তাআলার নাম নিতে পারে। এখন কোরবানি হবে আল্লাহর নামে, কিন্তু আমরা কোরবানি করি মানুষের নামে। হুজুরকে বলে দিয়েছে যে, হুজুর, ইমাম সাহেব, কোরবানিটা আমার নামে হবে। ইমাম সাহেব, কোরবানিটা আমার মায়ের নামে হবে, কোরবানিটা আমার বাপের নামে হবে। তো কোরবানি কি মানুষের নামে হবে না আল্লাহর নামে হবে? এখানে তো শিরক হয়ে গেল। যখনই বললাম যে আমার নামে কোরবানিটা দিন, তো কোরবানি আল্লাহ বললেন যে লিয়াযকুরুসমাল্লাহ, আল্লাহর নামে কোরবানি করবে তারা। তো আল্লাহর নামে কোরবানি দিয়ে বাদ দিয়ে মানুষের নামে কোরবানি দিলে সেটা শিরক হয়ে যাবে। এ ব্যাপারে আমাদের সতর্ক সাবধান থাকতে হবে। আমরা তো কোরবানি দেই শাহজালাল নামে, শাহপরান নামে, গজার মাছের নামে কোরবানি দিই। এগুলো সম্পূর্ণ শিরক। আমাদের নেতা নেত্রীরা, বিশেষ করে বৈশাখ মাস আসলে আমাদের দেশের এক শ্রেণীর মানে নামধারী মুসলিম, এরা মুশরিক, এরা ওই মাজারে গিয়ে কোরবানি করে। শাহজালাল সিলেটির মাজারে, জামালপুর শাহ কামালের মাজারে, তো এরকম মাজারে গিয়ে কোরবানি করে, আবার ব্যক্তি নামে কোরবানি করে। এগুলা সম্পূর্ণ শিরক। এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কোরবানি হবে আল্লাহর নামে, ব্যক্তির পক্ষ থেকে। ইমাম সাহেবকে বলে দিন যে, ইমাম সাহেব, আমার পক্ষ থেকে কোরবানি হবে। আর কোরবানি একটা ইবাদত, এটা নিজে নিজে করার চেষ্টা করবেন। রসুল সাল্লাহ সাল্লামের যুগে মহিলারাও কোরবানি করেছেন, নিজের পশু নিজে জবাই করতেন, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। অতএব যে নিজের কোরবানি নিজে করার চেষ্টা করবেন, এটা হলো উত্তম। আর আমরা যেন এ কথা না বলি যে আমার নামে কোরবানি দিব, আমরা বলবো আল্লাহর নামে কোরবানি দিব। আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।